ওই যে গতকালকে মানে যেটা নিয়ে আলোচনা করছিলাম যে ভিডিও নিয়ে, আপনারা তো অবশ্যই দেখছেন তাই না ভিডিওগুলো? জি জি সবাই তো দেখছেন, তাইলে মানে আমরা আজকে বেশি মানে ই না করে শুরু করে দেই তাড়াতাড়ি, জাস্ট আমার আবার বেশি সময় নেই, এই আমার বড় ভাই ওয়েট করতেছে, এক জায়গায় যাব। জি জি ইনশাল্লাহ। জি, তাহলে স্ক্রিনে মানে স্ক্রিন তো দেখতে পাচ্ছেন তাই না? জি জি দেখতে পাচ্ছি। আচ্ছা, তাইলে আপনার সাথে শুরু করে দেই। আহ, তাইলে আমরা জি শুরু করি। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ازيك عامل ايه؟ আলহামদুলিল্লাহ كويس. জি, انت عامل ايه؟ আলহামদুলিল্লাহ حلو. عامل ايه؟ الحمد لله حلو. انت اسمك ايه؟ اسمي أسامة. نعم. انت اسمك ايه؟ اسمي محمد. انت منين؟ انا من بنغلاديش. انت من فين؟ انا كمان من بنغلاديش. انت من العاصمة ولا من محافظة؟ شرفت بلقائك. الله يبارك لك. انا من المحب انا من المحافظة. জি, আর যদি বলি আপনি وانت ঢাকা থেকে, من মানে জি জি, আর যদি বলেন আপনি ঢাকা থেকে তাহলে কি বলবেন? انا من العاصمة. নাম, জি আনা মিন সিলেট। ওয়ান্তা মিনেন, মানে আপনি বলতেছেন ওয়ান্তা মিনেন, আমি বলছি আচ্ছা সিলেট, ঠিক আছে সমস্যা নেই, তবে ভালো। আচ্ছা, তা তো মাশাআল্লাহ ভালোই। আহ, আপনি ইকবাল ভাই তাই না? জি জি বলদিন ওসামা। জি জি, আচ্ছা আচ্ছা। তো হজরত আলী ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হজরত আলী ভাইকে তো পাচ্ছেন। আচ্ছা, সাইফুর রহমান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হজরত আলী ভাই অথবা সাইফুর রহমান ভাই অথবা সাইদ আহমদ ভাই, কেউ কি শুনতে পাচ্ছেন? হয়তো শুনতে অবশ্যই পাচ্ছে, হয়তো জি জি বাহিরে আছে মনে হয়। জি। তারপরে নাইম ভাই কি আছেন? জি, আরো একজন আছে হাম্মাদুর রহমান ভাই, আপনি কি শুনতে জি পাচ্ছেন? ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো জি ইকবাল ভাই, জি ভাই, ভাই। আপনি আর এই জি হাম্মাদুর রহমান ভাই, আপনারা দুজনে এই করেন, প্র্যাকটিস করেন, মানে দুজনে কথা বলেন। জি 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 ভাই প্রস্তুত? জি ভাই প্রস্তুত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ازيك عامل ايه؟ আলহামদুলিল্লাহ انا بخير انا بخير وانت؟ انا حلو الحمد لله. انا بخير. الحمد لله حلوة. حلو. لا حلو انا. अच्छा الحمد لله حلوة. انت اسمك ايه؟ انا حماد الرحمن وانت اسمك ايه؟ انا انا اقبال الدين اسامة. انت منين؟ انا من انا من بنغلاديش. না, বাংলাদেশ বলবেন যাতে ওরা বুঝতে পারে। بن- বাংলাদেশ। জি, বাংলাদেশ। বাংলাদেশ শব্দটিও মানে আমরা ইংলিশে ব্যবহার করি, কিন্তু ওরা ভালোভাবে বুঝতে পারে না, বাংলাদেশ বলে ধরতেই পারে না। আর যদি বলেন ভেঙে ভেঙে বাংলাদেশ তাহলে বুঝতে পারি। জি, আচ্ছা বলুন, সামনে বাংলাদেশ। বলুন। انت من العاصمة ولا من المحافظة؟ না, انا من المحافظة. وانت؟ اي انا وانا ايضا وانا كمان من محافظة. না, তামাম। এই কামানত কি? জি, কামান হলো ايضا আইদন, জি কামান হলো ও। ايضا ও ও আচ্ছা আমিও জি, আমি আমিও। محافظة থেকে। ধরেন আমি যদি আপনাকে মানে আপনি যদি বলেন কি যেন, আপনি ইকবাল ভাইকে যদি বলেন যে আমি মসজিদে যেতে চাই, তো ইকবাল ভাই যদি বলে আমিও যাব, তখন এই আনা কামান আর রুহ মানে انا كمان জি জি আচ্ছা انا كمان اروح মানে আমিও যাব। জি আমিও যাব, মানে জি আনা আরোহ, মানে আনা কামান আরোহ মাক, আনা কামান আরোহ মাক, এভাবে বলে যে আমিও আপনার সাথে যাব, এভাবে। অথবা মনে করেন খাওয়ার ক্ষেত্রে যদি মানে কেউ যদি বলে যে আমি এই জিনিসটা খেতে চাই,
ধরেন আনা আইজ আকুল তুফাহ, আনা আইজ আকুল তুফাহ, যে আমি এই আপেলটি খেতে চাই। তো পাশে আরেকজন বলতেছে যে আনা কামান, মানে আমিও খেতে চাই। এভাবে এই কামান শব্দটির ভাবে মানে আচ্ছা। কামান শব্দটির সাথে বারদুও বলে, বা র দ ওয়াও বারদু। বর্দু। জি জি, আচ্ছা বলেন। এবার জি জি আনতা মিনেন, মানে বলতে থাকেন, আন- আন- আপনারা যা পারেন সেটা আপনারা প্র্যাকটিস করতে থাকেন, সমস্যা নেই, বলতে থাকেন, শুনতে থাকি আমি। জি। আনা মিন চিটাগং, ওয়া আনতা মিন আনা মিন কুমিল্লা। আনতা মিন ফেন। জি তাইবা। তাইবা। আচ্ছা। তাশাররাফতু বিলিকাই। শুকরান। জি ভাই, এখানে আরেকটা বলতে পারেন যে তাশাররাফতু বিল লিকাইক, এটার পরিবর্তে বলতে পারেন শাররাফতু না, মানে আমাকে আপনারা মানে ওই কথাটার মানে শাররাফ- পরিবর্তে, জি শাররাফতু না। জি। শাররাফতু নাম। জি, অথবা বলতে পারেন যে নাওয়ারতু, মানে নাওয়ারতু না, এটাও বলে। তো তাশাররাফতু না অথবা শাররাফতু না, অথবা মানে আনা সাইদ বিল লিকাইক, সমস্যা নেই, সব কিছুই বুঝে, অথবা সমস্যা নেই এগুলো। তো আরও আছেন যারা আছেন, তো হামাদুর রহমান ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আর ইকবাল ভাই ধন্যবাদ। তো দেখতেছি নাইম হাসান ভাই অথবা কারি তানভীর আহমেদ, আপনারা কি শুনতে পাচ্ছেন? ওনারা মনে হয় বাহিরে। ও তানভীর আচ্ছা ভাই আচ্ছা, তো মনে হয় মাত্র তারাবি শেষ করছে, বাইরে আসতে অনেক লেট জি হয় মনে জি হয় জি। বাসায়। তো আরেকজন আছে ইনি আমাদের মুসলিম উদ্দিন ভাই। টিচার। জি জি। মুসলিম উদ্দিন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? তারপরে আরেকজন দেখতেছি, কে যেন নাম, মানে 3156 এভাবে নাম্বার দেওয়া, যাই হোক। আপনারা কি আরও কেউ প্র্যাকটিস করবেন? জি, কেউ প্র্যাকটিস করলে কি করি, আনমিউট করি, ইনশাআল্লাহ আমি প্র্যাকটিস করবো আপনার সাথে, সমস্যা নেই। কেমন আছে, চাচ্ছে না। ওকে, তাহলে আমরা আচ্ছা, সামনে চলি ইকবাল ইনশাআল্লাহ। ভাই, জি আহ, জি যেহেতু মনে করেন আমাদের মানে ক্লাসে এখানে যদি করতে যাই তাহলে আমাদের মানে সমস্যা হয়ে যায়, কিছু মানুষ বুঝতে পারে না অথবা জি নেটওয়ার্কে সমস্যা করে। কিন্তু আমি জাস্ট গতকালকে বলছিলাম যে আমাদের ক্লাস আজকে হবে যে ওই ইসে কি জানো, ওই যে আলিফ বা তা এগুলো মানে কি দিয়ে শুরু করে, অথবা মানে কয়টা শব্দতেই তারা করে কি জানো, ওই পরিবর্তন করে। তো এইটা নিয়ে আমি আবার একটা ভিডিও বানিয়েছিলাম। এখন আপনারা যদি চান তাইলে মানে আমি ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করি, তাইলে মনে হয় ভালো হয়, আপনারা মানে ভালোভাবে শুনতে পারবেন বা জানতে পারবেন, বুঝতেও পারবেন ভালোভাবে। আর এখানে বেশি একটা মানে হয় না, মানে বোঝা যায় না, অথবা অনেকে শুনতে পায় না, অথবা ভালোভাবে মানে বুঝোই তো মানে সমস্যা হয়। এবং আমার আবার একটু সমস্যা আছে, মানে একটু মানে এক জায়গায় একটা মাওয়াইদ আছে, তো সেখানে যেতে চাই। তো এখন ও আপনাদের আচ্ছা। যদি অনুমতি হয়, আমি ভাবছিলাম আজকে এসে তারপরে শুধু মানে করবো কি জানো, ওই মানে প্র্যাকটিস করবো শুধু। প্র্যাকটিস। জি জি, প্র্যাকটিস করবো, যেহেতু গতকালকের মানুষগুলো গতকাল আসছিল কিন্তু তারা প্র্যাকটিস করে নাই অনেকেই। জি, গতকালকের মতো একটু একটু মানে এক সারিতে শুধু বলে দিয়ে চলবো আর কি। আচ্ছা আচ্ছা আমরা ভিডিওটা দেখলাম, তাই ভিডিও বুঝতে আমাদের সমস্যা আচ্ছা সহজ হবে আর কি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ভিডিওটা কি ইউটিউবে? জি জি, আমি এখনো সারি নাই। ভিডিও লিংক দেওয়া হয়। হ্যাঁ, আমি এখনো সারি নাই, মানে ছাড়বো ইনশাল্লাহ, আমার সব কিছু রেডি, শুধু এইটার পরেই ছেড়ে দেবো। জাস্ট মানে মানুষ যাতে কি জন্য এই যে হয় না যায়, মানে দুইটা যাতে এভাবেই, এই যে আলিফ বা তা সা, এই যে সাকে মিশরীয় তা হিসাবে ব্যবহার করে থাকে। তারপরে এই জিমকে মিশরীয় গয়ন অথবা জিম, মানে গয়নও ব্যবহার করে এবং জিমও ব্যবহার করে। তারপরে জাল, জালকে মিশরীয় দাল হিসাবে ব্যবহার করে থাকে, আর অন্যগুলো ঠিক আছে। তারপরে এই জোয়া, জোয়াকে মিশরীয় দত হিসেবে ব্যবহার করে থাকে। আমাদের সামনে মানে এক্সাম্পল আছে, সেগুলো মানে দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। তারপরে এই যে কফ, কফকে মিশরীয়রা হামজা ব্যবহার করে এবং গয়ন ব্যবহার করে। এটা অনেক সুন্দর করে আমি মানে ভিডিও বানাইছি, তো এখন আপনাদেরকে জাস্ট বলে দিচ্ছি। তারপরে মিমকে নুন হিসাবে ব্যবহার করে থাকে, মানে কিছু জায়গায়, সব জায়গায় না। তারপরে মানে ওই যে ভিডিওগুলোতে মানে অনেকগুলো আছে,
অনেকগুলো এক্সাম্পল আছে। তারপরে আবার মনে করেন আমাদের ওই যে চ্যানেলে প্রায় 8টার মতো ভিডিও আছে। মনে করেন এই যে যতগুলো হরফ আছে, এই যে সা, তারপরে জিম, জাল, জোয়া, তারপরে কফ, মিম, জি, এই যে কয়েকটা হরফ আছে, এই কয়েকটা হরফ দিয়ে মানে অনেকগুলো এক্সাম্পল আছে যেই জায়গাগুলোতে মিশরিরা মানে ব্যবহার করে ওদের এই মানে চেঞ্জ করে। যেমন এই যে সাল্লাজা, সাল্লাজাতুন, এটা তো মানে শুদ্ধ ভাষা, এটাকে ব্যবহার করে তাল্লাগা। এই জিমকে আবার গয়ন হিসেবে ব্যবহার করে তাল্লাগা, আপনারা অনেকেই জানেন। তারপরে এই যে জিমকে গয়ন হিসেবে ব্যবহার করে অথবা জিম হিসেবে ব্যবহার করে। জিমকে যে গয়ন হিসেবে ব্যবহার করে যারা মিশরে যারা কায়রোতে থাকে, মানে কায়রো অঞ্চলে যারা কায়রো এই আসেমা, কায়রো রাজধানীতে মানে আমাদের এখানে গয়ন হিসেবে ব্যবহার করে। এবং জিমকে আহলুস সয়দ নামে একটা জায়গা আছে, সেখানে এই জিমকে জিম হিসেবে ব্যবহার করে। মসজিদ বলে তারা, আমরা বলি মসজিদ। আমি যে এখানে লিখছি জাস্ট আপনাদেরকে মানে দেখানোর জন্য, কিন্তু আপনারা অবশ্যই এভাবে লিখবেন না, এভাবে লিখবেন, শুদ্ধভাবে লিখবেন। মানে ওরা পড়ার ক্ষেত্রে ওরা শুধু চেঞ্জ করে। তারপরে জালকে ওরা দাল বলে, মানে খুজ বলে খুত, অথবা মনে করেন আখাস্তু, আমি নিয়েছি, তারা বলে আখাত্তু, আমি নিয়েছি, এভাবে বলে আখাত্তু, মানে জালকে দাল বলে। তারপরে জোয়াকে মিশরা দোয়া বলে। যেমন সলাতু জোহর, যেটা মূলত সলাতু জোহর, এটা হলো মানে শুদ্ধ ভাষা, কিন্তু ওরা বলে সলাতু দোহর, দ দিয়ে বলে। তারপরে মনে করেন এই আরেকটা আছে না, এই যে জহরুন মানে হলো পিঠ, সেখানে জহরকে ওরা দহর বলে। জি, তারপরে আরও আছে এই যে কফকে হামজা এবং গয়ন। তো কফকে হামজা হিসেবে বলে এবং গয়ন হিসেবে বলে। যেমন কি কলাম শুদ্ধ ভাষা, তো আলাম বলে মিশরিরা, আর যারা আহলুস সয়দ মানে তারা বলে গালাম। এই আহলুস সয়দের সাথে আবার সৌদিরাও বলে, জি সৌদিরা বলে, লিবিয়ানরা বলে, তারপরে এই ওই অনেক জায়গার মানুষগুলো বলে, সুদানিরা বলে, ফিলিস্তিনরা বলে। তারপরে হলো মিমকে নুন হিসেবে ব্যবহার করে, কিন্তু এই যে জায়গাটা মানে এটা মানে এটা নাদের বলতে মানে খুব কম জায়গায় মানে ব্যবহার করে থাকে। শুধু এই মাতরার ক্ষেত্রে নাতরা ব্যবহার করে কিছু জায়গায়। মনে করেন এই যে আহলুস সয়দ আছে, তারা শুধু মিমকে নুন বলে, মানে মাতরা। আরেকটা আছে লামকে, তারা আবার নুন বলে, মানে কয়েকটা জায়গায় শুধু। যেমন মনে করেন বাজিঙ্গান, মূলত বাজিঙ্গান মানে বাজিনজান, তাই না? বাজিনজান মানে বেগুন, কিন্তু ওরা অনেকেই ব্যবহার করে বাজিঙ্গাল, লাম দিয়ে ব্যবহার করে, বুঝলেন? তারপরে আরও জায়গা আছে, মনে করেন বুর্তুকল, মূলত বুর্তুকল লাম, শেষকাল হলো বুর্তুকল, যে মালটা অথবা কমলা, কিন্তু কিছু জায়গায় ব্যবহার করে বুর্তুকন নুন দিয়ে, বুর্তুআন, ওরা বলে বুর্তুআন, বুঝলেন? এভাবে। তারপরে এই যে সা দিয়ে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে। এই যে সোমকে ওরা তোম বলে, সোয়াবানকে তোয়াবান বলে, সালাবকে তালাব বলে, সালকে তালক বলে। তারপরে এই তালাতা, এই সাকিল তাইল, ইতনান, তামানিয়া। আমি বেশি ভালোভাবে বলছি না এখন, কারণ ওখানে আপনারা ইনশাল্লাহ পাবেন সুন্দরভাবে করে। জাফকে মানে জাফকে জাফ অথবা জাফকে গাফ বলে, মানে শুকনা। এই যে শুকনা শব্দটা ওখানে বলছি আমি, শুকনাকে মানে এই যে জাফ বেশি ব্যবহার করে না, ওরা বলে নাশফান, নুন শিন ফা আলিফ নুন, নাশফান মানে শুকনা। তারপরে ইজলিস মানে এগলেসও বলে, আবার ইজলিসও বলে। জামিয়া মানে মসজিদ, জামিয়া বলে অথবা গামিয়া বলে। তারপরে জামুসকে জামুস অথবা গামুস, দুইটাই ব্যবহার করে, মহিষ। তারপরে জিনকে জিন বলে, গিন বলে। তারপরে জাম্বি মানে আমার পাশে, অথবা জাম্বি যেহেতু আসছে, ইয়ে নেসবত আসছে, জাম্বি মানে আমার পাশে। এমনি জানবুন মানে পার্শ্ব, তো জানবুন মানে মানে জানবুন অথবা গানবুন, কিন্তু জানবি মানে আমার পাশে, জাম্বি অথবা গাম্বি। এই মনে করেন আপনারা যখন মানে যে কোনো মাইক্রোবাসে অথবা যে কোনো গাড়িতে চলেন, তখন মানুষ বলে ইয়াস্তালা গাম্বে না, ইয়াস্তালা গাম্বে মানে আমার এখানে নামাই দেয় এভাবেই। ও আচ্ছা, জি। ইয়া উস্তাজ মূলত হলো ইয়া আলিফ, তারপরে উস্তাজ। ইয়া উস্তাজকে ইয়া উস্তাজকে ওরা সংক্ষেপে বলে ইয়াস্তা, এইভাবে বলে। কিন্তু এই যে ইয়াস্তা, এই শব্দটি অবশ্যই আপনারা মাহাদে অথবা ভার্সিটিতে ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ওরা খেপে যাবে খুব। কারণ ইয়াস্তা বলে, যেমন আমরা বাংলাদেশে সিম্পলভাবে বলি ওই মামা, তারপর ওই চাচা, এই মানে রিক্সাওয়ালা অথবা গাড়ির ড্রাইভারকে বলি। তো এই জন্য ওরা ইয়া উস্তাজকে বলে ইয়াস্তা, একসাথে বলে ইয়াস্তা, এভাবে। ইয়াস্তা হাতলি ফুলুস,
ইয়াস্তা হাতলি ফুলুস মানে হে ইয়াস্তা মানে আমি বলছি না যে হে ওস্তাদ যেভাবে না, ইয়াস্তা মানে ওই মামা এভাবে, অথবা এ চাচা আমাকে টাকা দিন, হাতলি ফুলুস আমাকে টাকা দিন, অথবা ইয়াস্তা রোহ মিন হুনাক, ইয়াস্তা রোহ মিন হিনাক, অথবা রোহ মিন হেনা, ইয়াস্তা রোহ মিন হেনা মানে ইয়াস্তা রোহ মিন হেনা, এখান থেকে তুমি যাও, এভাবে মানে অনেক শব্দ ব্যবহার করে ইয়াস্তা। তারপরে হলো জাহেদ মানে এই জাহেদও বলে অথবা গাহেদ বলে। তারপরে যে তো জাহেজ মানে প্রস্তুত করা নিজেকে, এটা সবসময় বেশিরভাগই ব্যবহার করে যে জাহিজ নাফসাক অথবা গাহিজ নাফসাক মানে তোমার নিজেকে তুমি প্রস্তুত করো, যে কোনো জায়গায় এটা ব্যবহার করি, হয়তোবা শুনতে পারবেন আপনারা অথবা শুনছেন অনেকেই, জাহিজ নাফসাক অথবা বলে গাহিজ নাফসাক, যে তোমার নিজেকে তুমি প্রস্তুত করো, অথবা গাহেজ নাফসাক লিল ইমতিহান, এটাও বলতে পারি গাহেজ নাফসাক লিল ইমতিহান, যে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও নিজে নিজে সেটা। তারপরে কফকে এই যে শব্দগুলো খদের গাদের অথবা আদের, তারপরে গাদেম আদেম মুকারনা, এই মুকারনা মানে ফিকহ মুকারনা, যেটা ওখানে কিছু মানুষ বলে ফে মুআরানা অথবা বলে ফে মুগারানা, কিন্তু এই মুগারানা শব্দটি আমি বেশিরভাগ শুনিনি, কিন্তু মুআরানা শব্দটি শুনছি, মানে এই যে মুকারনা শব্দটি শুধু এই হামজা দিয়ে আমি শুনছি, কিন্তু এই গয়েন দিয়ে আমি শুনি নাই কখনো। তো কিন্তু কিছু জায়গায় এটা বলে। আমি যখন গেছিলাম কি জন্য, ওই যে জামিয়া কেনা, বুঝলেন, এই যে মানে আহলুস সুয়াইদের ওইদিকে, তখন ওরা মুগারানা বলছিল। আমি তো বলছিলাম কি বলতেছো তুমি, আবার বলো। তা তখন বুঝছি যে আসলে ওটা তো মানে উল্টাপাল্টা বলে, এই জন্য পরে বুঝছি। তারপরে করিয়াকে বলে আরিয়া, এখানে গাড়িও মাঝে মাঝে ব্যবহার করে মানে গ্রাম, এগুলো ওই অর্থগুলো দেওয়া নাই, কিন্তু আমি অন্য একটা ভিডিওতে বানাইছি, সেগুলো সবগুলোই অর্থ দেওয়া আছে, অর্থ মানে বলেছি, তো দয়া করে সেগুলো একটু দেখবেন। তো এই শেষ। আরও এগুলো তো অল্প স্বল্প নিয়ে আসছি, কিন্তু ওইগুলোর ভিতরে প্রায় আটটার মতো ভিডিও আছে, অনেকগুলো ভিডিও মানে অনেকগুলো ভিডিও এবং অনেকগুলো আছে দেওয়া আছে সুন্দর করে। তো আজকে ভাই এই পর্যন্তই আমি চাচ্ছি, এবং কালকে মনে হয় আমি আসতে পারবো না, কারণ কালকে আমার এই মানে কিছু আত্মীয় স্বজন আসতেছে বাংলাদেশ থেকে। তো কালকের ক্লাসটা মানে দুইটা ক্লাস মানে একসাথে, আজকে তো মানে গতকালকে ক্লাসগুলো আমরা জাস্ট মানে করলাম, কনভারসেশন করলাম, তাই না? তো এই জন্য এই যে আজকের ক্লাস মানে সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস দুইটা মিলে একটা ভিডিও বানাইছি আমি। তো সেই ভিডিওটা ইনশাল্লাহ মানে হয়তো বা 1 ঘন্টা লাগবে আপলোড দিতে, তারপরে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং পিডিএফ ফাইল দিয়ে দিচ্ছি, যাতে আপনারা এই দুইটা ক্লাস একসাথে আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। জি ভাই, সবাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই। জি শুনতে পাচ্ছি, সবাই শুনতে ও পাচ্ছি। আচ্ছা। আপনার কথা একদম স্পষ্ট আসতেছে ভাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো যেহেতু আমি মানে যেই কথাগুলো বলছি অবশ্যই মনে হয় শুনতে পাচ্ছেন, তাই না? ইকবাল ভাই আবার একটু বলেন তো ভাই। তো আচ্ছা ঠিক আছে। তাইলে ইনশাল্লাহ ভাই আমরা সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস মানে দুইটা মিলে একটি ভিডিও বানাইছি, সেই ভিডিওটি আপলোড দিয়েই আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যাতে আপনারা দুইটা ক্লাস একসাথে মুখস্থ করবেন এবং একসাথে ইনশাল্লাহ আমরা প্র্যাকটিস করব, এবং কিছু শব্দগুলো মনে করেন জিজ্ঞাসাবাদ করব, অথবা আপনারা জিজ্ঞাসা করবেন যে এভাবে এই। আর আপনাদের কাছে বলছিলাম যে আপনারা তো হেল্প কিছুই করলেন না ভাই, আপনাদেরকে বলছিলাম যে আপনারা আমাকে কিছু মানে বিষয় দিবেন, বিষয় জানাবেন যে ভাই এই বিষয়গুলো বললে ভালো হইতো, অথবা ভাই মনে করেন কিছু জিনিস আছে তো যে এক জায়গায় মানে একসাথে মানুষ বসলে তখন মনে পড়ে যে এই কথাটা তো আমার বলতে হয়, অথবা এই কথাটা বলতে ইচ্ছা করে, হয়তো আপনারা সবাই জানেন, তবুও মানে আপনাদের কারণে হয়তো বা অন্য কেউ যদি জানতে পারে তাহলে ভালো হইতো। মানে আমি খুঁজে পাচ্ছি না যে আমি কি বলবো। না, আমরা কয়েকদিন ক্লাস করি, এরপরে যদি আমাদের ইয়াটা হবে আর কি, যে আমরা কি পারি না। আচ্ছা মাত্র তো পরিচয় পর্ব শুরু হলো। আচ্ছা সমস্যা নেই ইনশাল্লাহ আমি ওইটে আছি আপনাদের জন্য, আপনাদের খেদমতে আছি ইনশাল্লাহ। যখন যেটা ইচ্ছা হয় অবশ্যই বলবেন। আসসালামু আলাইকুম ভাইজান, আমি একটা রিকোয়েস্ট করতে চাচ্ছিলাম। জি বলুন ভাই। আচ্ছা হ্যাঁ, রিকোয়েস্টটা হচ্ছে এমন করলে কেমন হয় যে কোনো একটা টপিকের উপর আমাদের যে ডেইলি যে কনভারসেশন গুলো হয়, এমন একটা কনভারসেশন থাকলে প্রত্যেকদিন একটা করে কনভারসেশন আমরা প্র্যাকটিস করলাম। জি এটা খুবই ভালো হয়, কিন্তু
এই কনভারসেশনটা আপনারা যদি ঠিক করেন তাহলে বেশি ভালো হয়। কারণ কি আপনারা মানে কোন মাউদুটা বা কোন সাবজেক্টটা দরকার হয় আপনাদের সেটা তো আমি জানি না। এই জন্য আপনারা যদি ঠিক করেন যে ভাই আজকে এই বিষয়ে আমরা আলোচনা করব এবং এই বিষয়ের যত শব্দ আছে আপনারা মনে করেন 3-4 জনে বসে সবগুলো মানে একসাথে করবেন। আপনারা বাংলায় করেন, সমস্যা নেই, শুধু বাংলায় আপনারা আমাকে কনভারসেশনগুলো দিবেন যে ভাই আমার মনে করেন আমরা আজকে মার্কেটে যাব, তো মার্কেটে যাওয়ার মানে সম্পৃক্ত যত জিনিস আছে যে আমি মার্কেটে যেতে চাই, আমি মানে গাড়িতে চড়বো, তারপরে ভাড়া দিব, তারপরে নিচে নামবো, তারপরে জিজ্ঞাসা করব, তারপরে এই মনে করেন পায়জামা কিনবো, জামা কিনবো, টি শার্ট কিনবো, শাড়ি কিনবো, যত জিনিস আছে সবগুলো আপনারা যদি এক জায়গায় মানে একসাথে করেন এবং ওই লেখাগুলো আপনি শুধু আমাকে দিবেন, শুধু বাংলায় লিখে দিবেন। আমি আপনাদেরকে বলছি না যে আরবিতে লিখে দিতে, শুধু বাংলায় কনভারসেশন দিবেন যে ভাই আমার এই জিনিসগুলো দরকার। সেই হিসাবে আমরা ইনশাআল্লাহ যদি পড়াই মানে বা আমরা যদি শেয়ার করি তাহলে অবশ্যই মানে অনেক কিছু শিখতে পারবো অথবা জানতে পারবো। আর আমি তো ভাই বুঝতেছি না, আমি তো মানে বাসার বাইরে বেশি সময় নামি না, এই জন্য আমি বুঝতেছি না যে মানে আপনাদের কি কি দরকার হয় অথবা মানে প্রয়োজনীয় জিনিসগুলো কি কি দরকার হয় প্রত্যেক দিন, সেটা তো আমি জানি না। আমার কথা বুঝতে পারছেন তো? জি জি বুঝতে পারছি। তাহলে ঠিক আছে, আমরা তাহলে বাংলাটা রেডি করে ক্লাসের আগে দিয়ে দিলাম অথবা ক্লাস চলাকালীন সময় হ্যাঁ সেটা এটাই ভালো হয়। মনে করেন আপনারা বাংলায় লিখে দেবেন, শুধু বাংলায়, যে ভাই আমার এই শব্দগুলো বাংলা লাগবে, মানে আরবিতে লাগবে। আপনি যত শব্দ দিতে পারবেন সেই শব্দের উপর আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করব। তো মনে করেন আজকে দিয়ে দিলেন, কালকে ইনশাল্লাহ আমি চেষ্টা করব মানে একটা ভিডিও বানাবো সেই টপিকের উপরে, তারপর আপনারা সুন্দরভাবে মুখস্থ করবেন এবং আমরা সেই বিষয়ে আমরা কথা বলবো। আর আমি চাচ্ছি না যে মনে করেন একসাথে যে এই যে আমরা মানে এই যে এখন বর্তমানে যে কথাগুলো বলতেছি, এখন মনে করেন অনেক সময় আমি জিজ্ঞাসা করতেছি ভাই শুনতে পাচ্ছেন কি না, অথবা আপনারা মনে করেন অনেক কারণের সময় মানে সবাই শুনতে পান না। এই জিনিসগুলো মানে ডিস্টার্ব করে পড়ালেখার ভিতরে। কারণ যখন আমি চিন্তা করি একটা জায়গায় মনে করেন চিন্তা করতে করতে চলে যাই, তখন মানে ওই কথাগুলো কেটে আবার সম্পূর্ণ কথাটা মানে বিচ্ছিন্ন করে তারপর বলতে হয় যে ভাই আপনারা কি শুনতে পাচ্ছেন, নাকি আমি মানে এমনি শুধু মানে বকবক করে যাচ্ছি। তো এই জন্য যদি আমরা একটা ভিডিও করি মানে ওই যে ইউটিউব স্টাইলে, সেখানে ভালো হয় কি আমার মনে করেন সময়টা নষ্ট হয় না এবং আপনাদেরও শুনতে ভালো হয় এবং মানে পজ করে শুনতে পারেন অথবা একটা 2-3 বার রিপিট করতে পারেন, এটা আপনাদের জন্য মানে সুবিধা হয়। এই জন্য ভাবতেছিলাম যে আপনারা যে কোনো একটা টপিকের উপরেই মনে করেন বাংলায় মনে করেন 50টা 20টা 30টা এই শব্দ মনে করেন আমি বাজারে যাই, আমি মসজিদে যাই, আমি উজু করতে যাব, এভাবে এই জিনিসগুলো শুধু বাংলায় দিবেন আপনারা। তারপরে সেই টপিকের উপর ইনশাল্লাহ আমরা মানে আরবিতে প্র্যাকটিস করব, মানে তারপরের দিন মনে করেন অথবা মানে হ্যাঁ মানে একদিন দিলেন তারপরের দিন ইনশাল্লাহ করবো, এভাবেই। এটা কেমন হয়? জি ভাই যেমন জি জি ঠিক আছে জি ভাই, সুন্দর হয়। ভালো ভালো জি নেহান ভাই বলেন। তাহলে ইনশাআল্লাহ আগামীকাল আমাদের জি 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 ওই যে হাম্মাদ রহমান ভাই বলেন। জি জি এটা ভালো হয়, এভাবে করলে আমাদের লার্নিং প্রসেসটা ইজি হবে। জি সেটাই মানে আমিও বুঝতেছি না যে ভাই আপনাদের কি কি দরকার হয়। আমি তো চাচ্ছি আপনাদেরকে মানে খেদমত করার জন্য, কিন্তু আমি বুঝতেছি না যে আপনাদের কি কি দরকার হয় আসলে। মানে কি যেন ওই যে জারহা বলতে আঘাত, মানে কোথাও যদি আঘাত লাগে অবশ্যই মলম মানে ঠিকঠাক মলম লাগাতে হয়। এখন আমি বুঝতেছি না যে আপনাদের মানে কোথায় ব্যথা, তো কিভাবে মলম দিব। সেই জন্য আপনারা যদি করেন ওই শব্দগুলো ঠিকঠাক করেন আমাকে যদি দেন, তাহলে আমি ইনশাল্লাহ মানে চেষ্টা করব। জি ভাই ইনশাল্লাহ ভাই, তাহলে আমি ওয়েট করতেছিলাম, মানে আমি আপনাদের অপেক্ষায় আছি। আপনারা অবশ্যই আমাকে জানাবেন অথবা যে কোনো টপিকের উপরে আপনারা কিছু শব্দগুলো দিবেন অথবা যেই শব্দগুলো আপনাদের দরকার হয় প্রত্যেক দিন সেই শব্দগুলো আমাকে লিখে দিবেন, বাংলায় লিখে দেবেন শুধু, অথবা বাংলায় বলে দিন, সমস্যা নেই। ভয়েস দিয়ে দিলেও সমস্যা নেই এবং লিখে দিলেও সমস্যা নেই, মানে লিখে দিলে ভালো হয়। হোয়াটসঅ্যাপে লিখে দিলেন অথবা যে কোনো জায়গায় লিখে দেন, সমস্যা নেই। আর পিডিএফ দরকার নাই, মানে লেখার ক্ষেত্রে যে কোনো জায়গায় যে কোনো মেসেঞ্জারে দিলেই হলো, মানে পিডিএফ ফাইল দরকার নাই। জি ইনশাআল্লাহ। নাইম ভাই, হাম্মাদ ভাই শুনতেছেন? জি ভাই শুনতেছি। হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। জি ইকবাল ভাই বলেন, তাই জি তাদেরকে বলেন। বলতেছি মার্কেটে যাইতে আমাদের যে আরবিগুলো লাগে
জি নাইম ভাই, হাম্মাদ ভাই, দুইজনকে বলতেছি একটু শুনেন। তাহলে আমরা ভাইকে বলি মার্কেটে যাইতে আমাদের বাসা থেকে বের হয়ে আমরা কাঁচা বাজার করতে যে সমস্ত আমাদের বাংলাগুলো লাগে ওগুলো আমরা ভাইকে লিখে দিব। হ্যাঁ, ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি ভাই, ইনশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আমরাও চাই। আমাদের যার যার হাজত অনুযায়ী ভাইকে লিখলে উনি আমাদের কিছু রেসপন্স করে বলতেছে আর হ্যাঁ কি। হ্যাঁ, জি জি ভাই, তাহলে ঠিক আছে। ইনশাল্লাহ। ওই যে গ্রুপ, তাহলে যে গ্রুপটা আছে গ্রুপে আমরা লিখে দিব, কেমন? জি জি ভাই, সমস্যা ইনশাআল্লাহ নেই। ইনশাআল্লাহ। আপনারা মনে করেন এখনই যদি দায়িত্ব কে নিবে তাহলে? হাম্মাদ, কি যেন কলমে লিখে দিলে, মানে হাতে কলমে লিখে দিলেও সমস্যা নেই, মানে খাতা লিখে দেবেন হাতে, অথবা আপনার যা ইচ্ছা, যেখানে আপনার ইচ্ছা লিখে দিন, সমস্যা নেই। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে মানে সব কিছু পৌঁছানোর জন্য ইনশাল্লাহ। এবং ভাই ইনশাল্লাহ মানে এরকম যদি হয় তাহলে হয়তোবা আমরা মনে করেন মানে 10-15-20টা ক্লাসই ইনশাল্লাহ সব কিছু আমরা মানে কি যেন মানে আয়ত্ত করতে পারবো ইনশাল্লাহ। কারণ কি মানে আপনার যেখানে সমস্যা সেখানে আমরা সমস্যা সমাধান করে দিলাম, আবার আরেকজনের যেখানে সমস্যা সেখানে তার সমস্যা পেয়ে গেল, এই জন্য এভাবে। কিন্তু আমি তো বুঝতে পারতেছি না যে আপনাদের কোথায় সমস্যা, এই জন্য আপনারা যদি মানে আমাদের কাছে বলেন তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ এই জিনিসটা এখানে সমস্যা। জি ইনশাআল্লাহ। তাহলে হাম্মাদ ভাই দায়িত্ব নিবেন না নাইম ভাই নিবেন? আপনারা সবাই দায়িত্ব নেবেন ভাই, শুধু কি একজন না, কোনটা? আপনারা সবাই আপনারা জি, সবাই ইনশাআল্লাহ, লিখবেন আপনাদের খাতায়, মানে আজকে মানে কালকে থেকে অথবা আজকে থেকেই চিন্তা করবেন যে আমি সকালবেলা থেকে ফজর নামাজের পরে কোথায় কোথায় যাব এবং কি কি জিনিস লাগবে বাংলায়। মনে করেন আপনি এখন বাংলাদেশে আছেন এবং আপনি বাংলাদেশে মানুষদের সাথে সাক্ষাৎ করতেছেন, অথবা কোথায় কি লাগতেছে, কোনো ইজরাত বলতে অফিস আদালতের কোনো কাজে যে কোনো জিনিস আপনার দরকার হয়, তো সেইগুলো সব কিছু খাতায় লিখে রাখবেন। জি জি, ইনশাআল্লাহ। এটা কোনো দায়িত্ব না যে মানে দায়িত্ব দিলে কিন্তু আবার অন্যজনে মানে তার সময় হয় না, অথবা দায়িত্ব নিতে নিতে একটা কেমন যেন একটা অন্যরকম মনে হয়, মানে ভারী ভারী ওকে লাগে। ইনশাআল্লাহ। সবাই আপনারা লিখে দিবেন, ঠিক আছে? জি। তাহলে যার যখন যে বাক্যটা মনে আসবে, যেটা আমি এই বাসায় পাইনি, ওটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর আপনারা চেষ্টা করবেন ঠিক আছে ভাই, কি যেন বারাকাল্লাহু ফিক। চেষ্টা করবেন বেশিরভাগ মিশরীয়দের সাথে কথা বলতে। যে মনে করেন এই যে রাস্তাঘাটে যে কোনো যাকে পান ছোট বাচ্চা, এই ছোট বাচ্চারা কিন্তু ওদের মানে কি যেন ওদের কথাগুলো ভালোভাবে ধরা যায় না, কারণ ওরা যেই ভাষায় কথা বলে ওইটাই মানে আসল 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 আম্মিয়া। কারণ কি ওরা ওই বাবা মার থেকে মানে শিখতে শিখতে আসে, ওইটাই হলো আসল মানে খাঁটি, বুঝলেন? তো বাচ্চাদের সাথে যত পারেন বাচ্চাদের সাথে কথা বলবেন, এবং যদি বুঝতে না পারেন বলবেন তুমি লিখে দাও, এখানে এই মোবাইল দিয়েই তুমি লিখে দাও কি বলতেছো তুমি, তো সেইটা আমাকে দেন, সমস্যা নেই, উচ্চারণ করার দরকার নেই, আমি উচ্চারণ করে দিচ্ছি ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, যত চেষ্টা মানে আপনারা ঠিক আছে, শুধু ওই ইনশাআল্লাহ। রাস্তাঘাটে যে কোনো মিশরীয়দের সাথে কথা বলবেন, চেষ্টা করবেন কথা বলার জন্য, যা পারেন বলবেন যে মালিশ আনা গাদিত ফি মাসর আইজাত আল্লাম লোক আরবিয়া, এভাবে বলে বলে চালায় যাবেন। জি ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, ঠিক আছে তাহলে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভাই। আমরা আপনাকে জানাবো। আচ্ছা, তো ভাই তাহলে কালকে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আমরা ক্লাস করব না, ঠিক আছে? কালকের পরের দিন ইনশাল্লাহ আমি জানাবো, অথবা কালকে আমি জানাচ্ছি, মানে লিখে দিব না গ্রুপে যে কালকে আমার একটা সমস্যা আছে। তো আপনারা ইনশাল্লাহ সেকেন্ড ক্লাস এবং জি, থার্ড ইনশাআল্লাহ। ক্লাস দুইটা একটা ভিডিওর ভিতরে পাবেন ইনশাল্লাহ। সেগুলো সব কিছু সুন্দরভাবে মানে প্র্যাকটিস করার জন্য প্রস্তুতি নিয়ে আসবেন ইনশাল্লাহ। ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।